আজকে একেবারে শেষ বেলার প্রচার 2024 সালের লোকসভা নির্বাচন 1.5 মাস ধরে চলছে। সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচারের আজকেই শেষ দিন। স্বাভাবিকভাবেই একেবারে জাঁকজমকপূর্ণভাবে ভোটের প্রচার হবে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকাল সকাল তিনি বেরিয়ে পড়েছেন, রোড শো করছেন সল্ট লেকে। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার হয়ে প্রচার করছেন শুভেন্দু অধিকারী। সমীরণ পাল সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, রোড শোয়ের ছবি দেখতে চাইব। হ্যাঁ দেখো, এই মুহূর্তে বিধাননগরের হরিয়ানা বিদ্যা মন্দির থেকে পদযাত্রা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে পদযাত্রা করছেন। এবং আজকে যে বিধাননগর থেকে সেই পদযাত্রা বেরিয়েছে বিএ ব্লক থেকে এবং সেখান থেকে পিএনবি মোড় হয়ে 3, 4, 5 নম্বর ওয়ার্ড হয়ে বৈশাখী মোড়ে গিয়ে শেষ হবে এবং পায়ে হেঁটে পদযাত্রার পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে শেষ বেলার প্রচারে তার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। মানুষের দেখান, আপনি দেখান, ছবিগুলো দেখান, ছবিগুলো দেখান, ছবিগুলো দেখান। আমাকে কিছু বলতে হবে না। বিধাননগর একদম প্রস্তুত, বিধাননগর প্রস্তুত। সমস্ত সিট বিজেপি জিতবে। সমস্ত মানুষ নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরে উনি তো বিজেপিকে ভোট দিতে বলে এসছেন, কাল বলেছেন 1 নম্বর বোতাম টিপতে ডায়মন্ড হারবারে। তো অভিজিৎ দাস ববির চ্যাক, উনি তো বিজেপির প্রচারক হয়েছিলেন। 4 তারিখে ভোট গণনা, 5 তারিখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি সে তো চলমান তদন্ত কেন ডেকেছে তারা আমি বলছি। এরপর কি তৎপরতা একটু হাত লাগতে দেবে তো। এগুলো প্রচার করতে দেন। অর্থাৎ পথ চলতি মানুষের সঙ্গে তিনি প্রচার সারছেন। সব বিধাননগরের রাস্তায় এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। আপনি আগামী পরশুদিনকে নির্বাচন দেখুন, প্রস্তুতি আর মানুষের সাড়া আপনারা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছেন। আমাদের বলার কিছু নেই। গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সভা ছিল, তার আগের দিন রাত পর্যন্ত বৃষ্টি ছিল। সেই বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মানুষের ঢল এবং স্বতঃস্ফূর্ত সাড়া, মানুষ পরিষ্কার বোঝাতে চাইছে এই তৃণমূলের চোরেদের কোনো জায়গা নেই। এই তৃণমূল এই বাংলা থেকে, এই বারাসাত থেকে এবার বিদায় নেবে। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে কুৎসা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তৃণমূলের মিছিল যাচ্ছে পাল্টা রাস্তা দিয়ে, সেখানে স্লোগান, পাল্টা স্লোগান, তৃণমূলের মিছিল যাচ্ছে। জয় শ্রীরাম স্লোগান তুমি শুনতে পাচ্ছ তৃণমূলের মিছিলের উদ্দেশ্যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। বিরোধী দলনেতা তিনি যখন মিছিল করছেন বিধাননগরের ঠিক উল্টো রাস্তা দিয়ে তৃণমূলের মিছিল যাচ্ছে, স্লোগান পাল্টা স্লোগানে এই মুহূর্তে উত্তপ্ত বিধাননগর। তুমি ছবিতে দেখতে পাচ্ছ। ক্যামেরাম্যান স্বপন মজুমদারকে আরেকবার দেখাতে বলবো যে রাজ্যের বিরোধী দলনেতা যখন মিছিল করছিলেন শেষ বেলার প্রচারে, সেই সময় উল্টো রাস্তা দিয়ে তৃণমূলের মিছিল আসতে শুরু করে। সেই মিছিলের থেকে উদ্দেশ্যে দুপক্ষের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছে। কি বলতে মিছিল যাচ্ছে উল্টো রাস্তা দিয়ে এবং সেক্ষেত্রে চোর 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 ধরো, জেল 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 ভরো, চোর চোরেদের সরকার আর নেই দরকার। পাল্টা মিছিল, তৃণমূলের পাল্টা মিছিল, সেক্ষেত্রে একটা উত্তেজনার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা রক্ষীরা তারা রাস্তার ডিভাইডারের উপর দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিধাননগরে এবং কথা বলার চেষ্টা করব রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে। শুভেন্দুদা, শুভেন্দুদা, আপনার মিছিল চলাকালীন পাল্টা তৃণমূল আপনি ওটাও দেখান, এটাও দেখান, পশ্চিমবাংলার জনগণ বিচার করে।
কর্পোরেশন, ওদের এমএলএ, ওদের এমপি, এদের দৈন্য দশাটা দেখুন। ৭৬টা লোক নিয়ে মিছিল করছে, আর আমার সঙ্গে ৫,০০০ ফললেগের লোক আছে। গন্ডগোল করার ওটা পুলিশ করাচ্ছে, পুলিশের অনুমতি দেওয়া উচিত নয় তো। সেম সিস্টেম আছে তো, সুবিধা পোর্টাল ইত্যাদি। ভালোই হলো, ওই ৭৬টা লোকের অর্ধেক লোক চোর চোর শুনতে শুনতে গেল। সবাই বললো পিসি চোর, ভাইপো চোর, শুনতে শুনতে গেল। ওরাও পাল্টা জয় বাংলা স্লোগান, ওরাও স্লোগান কানে আসেনি। ৭৬ ভার্সেস ৫। রাজ্যের বিরোধী দলনেতা যখন বিধাননগরে পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন, তখন তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মিছিল করা হচ্ছে বিধাননগরে এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে চোর স্লোগান উঠেছে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বিধাননগরে। রীতিমতো উত্তেজনার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন একেবারে প্রচারের ময়দানে মুখোমুখি শাসক এবং বিরোধী। তৃণমূলের যে প্রচার মিছিল তা একেবারে মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা তার মিছিলের। বিধাননগরে এই মুহূর্তে প্রচারে একেবারে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল।